हेलो गाइज वेलकम बैक टू न्यू वीडियो। आज के भिडियोते आमी तोमादेर साथे शेयर करब 2025 स्वामी विवेकानंद यूनिभार्सिटीते BCA बैचलर इन कम्पिউটার অ্যাপ্লিকেশন কোর্সটি সম্পর্কে। এই কলেজে কি কি স্কলারশিপ আছে, লোন ফ্যাসিলিটি, কোর্সের ফি স্ট্রাকচার, অ্যাডমিশন প্রসিডিওর, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডিউরেশন এবং প্লেসমেন্ট সম্পর্কে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। BCA बैचलर इन कम्पिউটার অ্যাপ্লিকেশনের ফিজ হচ্ছে এই বছর 3,40,000। অ্যাডমিশনের টাইম লাগবে 15,000। ফার্স্ট সেমিস্টার হচ্ছে 90,000। এরপর হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের 12তে পাসিং মার্কস থাকলেই হবে। এরম নয় যে 12তে তোমাদের কম্পিউটার সায়েন্স লাগবে বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড লাগবে, এরম কোনো ব্যাপার না। তোমাদের 12তে যাই থাকুক, পিওর আর্টস, পিওর সায়েন্স, পিওর কমার্স যাই থাকুক, কম্পিউটার সায়েন্স না থাকলেও তোমরা চান্স পেয়ে যাবে। এটাই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। স্কলারশিপ, হ্যাঁ এখানে স্কলারশিপের ব্যবস্থা আছে। তোমরা যারা 12তে ভালো মার্কস পাবে তারা এখানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পেয়ে যাবে। আর এই স্কলারশিপটা পেলে তোমাদের যে ফিসটা আছে সেটা অনেকটা কমে যাবে। লোন ফ্যাসিলিটি, হ্যাঁ এখানে লোন ফ্যাসিলিটি আছে। 2 টাইপস অফ লোন ফ্যাসিলিটি আছে। একটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আর সেকেন্ড হচ্ছে নিজস্ব লোন। তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকেও লোন নিতে পারো আর নিজস্ব যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখান থেকেও তোমরা এডুকেশন লোন নিতে পারো। ডিউরেশন হচ্ছে 4 বছরের 8টা সেমিস্টার, 4 years 8 সেমিস্টার্স। তোমাদের সেশন হবে 2025 থেকে 2029 অবধি। অ্যাডমিশন প্রসেস, তো তোমরা যারা 2025-এ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই আমাকে এই নাম্বারটাতে মেসেজ করতে পারো বা কন্ট্যাক্ট করতে পারো। মেসেজ করলে তোমার নাম, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি BCA এটা লিখে আমাকে মেসেজ করে দিও। আমি তোমাদেরকে প্লেসমেন্টের PDF, কোর্স ফি স্ট্রাকচার আর যারা লোন নেবে তাদের আমি লোনের সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো। যারা আমার থ্রুতে অ্যাডমিশন নেবে না তাদেরকে আমি বলে দিই তারা কোনোভাবে এটাতে কন্ট্যাক্ট করো না। তারা কমেন্ট করতে পারো। তোমাদের যদি কোনো রকম কোয়ারিজ থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি সমস্ত কমেন্টে রিপ্লাই করে দেবো। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ না তাদেরকে আমি বলে দিই তারা অবশ্যই নিজের কাউন্সিলরের কাছ থেকে প্লেসমেন্টের PDF, কোর্স ফি স্ট্রাকচার আর লোনের ব্যাপারটা ভালো করে জেনে নিও। লোন নিতে গেলে একটা মানে ভারী অ্যামাউন্ট কলেজকে পে করতে হয়, তবে একটা NOC পাবে, সেটা ব্যাংকে দেখালে তবেই তোমরা লোনটা অ্যাপ্রুভ হয়। তো অনেক ক্ষেত্রে তোমরা হয়তো একটা পেমেন্ট করলে, NOC পেলে, এবার যখন তোমরা ব্যাংকে গেলে সেখানে তোমাদের লোন অ্যাপ্রুভ হলো না, তবে তাহলে এরম যদি হয় তাহলে কিন্তু কলেজ থেকে তোমাদের কোনোভাবে রিফান্ড হয় না। তো তোমরা যখন পেমেন্ট করবে অবশ্যই ভেবে চিন্তে পেমেন্ট করবে আর লোনের সমস্ত কিছু জেনে রাখবে। যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে আমি বলে দিই তাদের আমি এইসব ব্যাপারে সমস্ত হেল্প করে দেবো। অ্যাডমিশন প্রসিডিওর আর সব কিছু A to Z সমস্ত ব্যাপারে। আর যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ না, যারা অন্য কারো থ্রুতে অন্য কোনো কাউন্সিলর বা অন্য কাউকে দেখে রেখেছো তার সাথে গিয়ে অ্যাডমিশন নেবে, তো তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের কাউন্সিলরের কাছ থেকে অবশ্যই অ্যাডমিশন প্রসেসে যে ফি স্ট্রাকচার আছে ফি স্ট্রাকচারটা নেবে, রিসিপ্ট পেলে রিসিপ্ট নেবে, প্লেসমেন্টের PDF নেবে এবং যারা লোনে পড়বে লোনের ব্যাপারটা অবশ্যই জেনে নেবে। আর আমি একটা কথা বলে দিই স্ট্রিক্টলি যে এই নাম্বারটা শুধুমাত্র যারা অ্যাডমিশন নেবে আমার থ্রুতে, যাদের গাইডেন্সের কেউ নেই, যারা আমার গাইডে আমার থ্রুতে অ্যাডমিশন নিতে চাইছে শুধু তারাই একমাত্র এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। এরপর হচ্ছে প্লেসমেন্ট। দেখো প্লেসমেন্টের যে PDFটা আছে সেটা দেখলেই তোমরা জানতে পেরে যাবে যে এখানে প্লেসমেন্ট কীরকম। এখানে ট্রেনিংও খুব ভালো ভালো জায়গায় দেয়, প্লেসমেন্টও খুব ভালো জায়গায় আছে। আগের বছর উইপ্রো TCS-এর প্লেসমেন্ট ছিল, প্লেসমেন্ট খুব ভালো। এখানে ইন্টারভিউয়ের চান্স করে দেয়, প্লেসমেন্ট মানে ইন্টারভিউ, এখানে ইন্টারভিউয়ের চান্স খুব ভালোভাবে করে দেয়। পড়াশোনাও খুব ভালোভাবে হয়, ক্র্যাক করতে তোমাদের কোনো রকম সমস্যা হবে না ইন্টারভিউ। তোমরা সেটা প্লেসমেন্টের PDF দেখলেই বুঝতে পেরে যাবে যে কে কোথায় ট্রেনিং পেলো, কে কোথায় প্লেসমেন্ট পেলো, সেটা দেখলেই তোমাদের আইডিয়া হয়ে যাবে। অ্যাডমিশন প্রসেস আমি তোমাদেরকে অলরেডি বললাম, যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তারা আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করো। আর যারা অন্যভাবে অ্যাডমিশন নিচ্ছ তারা অবশ্যই কোনো কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট করতে পারো।
আর যে জিনিসগুলো তোমাদেরকে দেখে নিতে বললাম সেগুলো অবশ্যই দেখে নিও। আর অ্যাডমিশন প্রসেস সেরকম কিছু না, তোমাদের পাসিং মার্কস থাকলেই হবে। এখনও তো রেজাল্ট বেরোয়নি এইচএসের, বা এখনই অ্যাডমিশন হয়ে যাবে। তোমাদের ডকুমেন্টস কিছু লাগবে, সেই ডকুমেন্টগুলো নিয়ে তোমরা চলে যাবে। পরে যদি দেখা যায় তোমরা 12th-এ ফেল করেছো, সেক্ষেত্রে কিন্তু টাকাটা রিফান্ড হয়ে যাবে। তোমরা এখনই অ্যাডমিশন অলরেডি স্টার্ট হয়ে গেছে, তোমরা গিয়ে অ্যাডমিশন নিতে পারো। যারা আমার থ্রুতে অ্যাডমিশন নিচ্ছ তারা কন্ট্যাক্ট করতে পারো, আর যারা অন্যভাবে অ্যাডমিশন নিচ্ছ তাদেরকে আমি বলে দিলাম যে কী কী জিনিস মাথায় রাখতে হবে, অবশ্যই সেগুলো দেখে নিও। তো আজকের ভিডিওটা এইটুকুই। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।